আসসালামু আলাইকুম। কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গতদিন তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম সমাজবিজ্ঞানের সংজ্ঞার উপরে, তোমরা সবাই আশা করি সেটা বাসায় দেখেছো। আজকে আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে পড়ব। দেখো, সমাজবিজ্ঞানের প্রকৃতি এর অর্থ হলো সমাজবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ নেচার। তোমরা জানো প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা প্রকৃতি আছে। এই প্রকৃতিটা কি? প্রকৃতি বলতে আমরা বুঝি যে কোনো বিষয় বা বস্তুর রূপ, বৈশিষ্ট্য, স্বভাব, চরিত্র বা পরিচয়। তো প্রত্যেকটা বিষয়ের যেমন বৈশিষ্ট্য আছে, কিছু কিছু যেমন পরিচয় আছে, স্বভাব আছে, চরিত্র আছে, তেমনই সমাজবিজ্ঞানের একটা প্রকৃতি আছে। আমরা সেই প্রকৃতি জানার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে অনেক সমাজবিজ্ঞানী বলেছেন যে সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে সমাজবিজ্ঞানের প্রকৃতি নিহিত আছে। তো এর আগে আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা পড়েছি, সেহেতু আমরা এখন প্রকৃতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে সুবিধা হবে। দেখো যে আমরা প্রথমে আসছি যে সমাজবিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ। সমাজবিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ। এখন সমাজ গড়ে ওঠে সামাজিক সম্পর্কের উপর। এই সম্পর্ক হতে পারে মানুষের আচার আচরণ, মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, তারপরে তোমার কার্যাবলী, বিভিন্ন ধরনের আচরণ, বিভিন্ন ধরনের কার্যাবলী, বিভিন্ন ধরনের সম্পর্কের মাধ্যমে কিন্তু সমাজবিজ্ঞান সমাজ গড়ে ওঠে। আর সমাজবিজ্ঞানের কাজ হলো এটাকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা। তাই আমরা বলব সমাজবিজ্ঞান হলো সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ। তারপরে দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ। সমাজবিজ্ঞানের পূর্ণাঙ্গ পাঠ বলেছে কেন? যে সমাজ কিন্তু অন্যান্য সামাজিক বিষয়গুলো কিন্তু সমাজের একটা দিক নিয়ে আলোচনা করে। যেমন ধরো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের দিকটা নিয়ে আলোচনা করে, আবার অর্থনীতি দেখো সমাজের অর্থের দিকটা নিয়ে আলোচনা করে। তারা কিন্তু সমাজের অন্যান্য বিষয়ে তেমন নাম করে না। কিন্তু সমাজবিজ্ঞানের কাজ হচ্ছে সমাজের সব দিক নিয়ে আলোচনা করা। এটা ধর্ম, অর্থ, রাষ্ট্র, আইন, আদালত, সব কিছু নিয়েই সমাজবিজ্ঞান আলোচনা করে, সমাজের খুঁটিনাটি সব বিষয়। সেই কারণে সমাজকে বলা হচ্ছে কি সমাজবিজ্ঞানের পূর্ণাঙ্গ পাঠ। এরপরে পয়েন্ট হচ্ছে দেখো যে এটা বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান। সমাজবিজ্ঞান একটা বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান। এখন সমাজবিজ্ঞান বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান কেন বলছে যে সমাজবিজ্ঞান কেবল সমাজে যে সমস্ত ঘটনাবলী ঘটে সেই ঘটনাবলীরই বিশ্লেষণ করে, তার কার্যক্রম সম্পর্ক বিশ্লেষণ করে থাকে। এখানে দেখা যাচ্ছে সমাজবিজ্ঞান সমাজের বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান। এখন বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান অর্থাৎ হলো বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান মানে শুধু সমাজে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সে তারই আলোচনা শুরু করে না, এই ঘটনাগুলির পিছনে কি কি কার্যক্রম সম্পর্ক থাকতে পারে সেক্ষেত্রে যৌক্তিক বিচার বিশ্লেষণ করে। সেই জন্য এটাকে বলা হয় যে বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান। তাহলে আমরা এটা বলতে পারি যে সমাজবিজ্ঞান হলো বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান। তারপরে পয়েন্ট হচ্ছে যে সমাজবিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এখানে কেন বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যেখানে সমাজবিজ্ঞান সমাজে যা কিছু ঘটে সেটা কি করে, সে ভালো কি মন্দ, উচিত কি অনুচিত সেটা তারা ভাবভাবি না এবং তারা সেটা দেখেও না। তারা সমাজে যা কিছু ঘটবে শুধু তারই বিশ্লেষণ করে, তারই আলোচনা করে। এখানে কিন্তু তাদের নিরপেক্ষতা বজায় থাকে। এখানে কিন্তু কোনো সময় অন্য কোনো বিষয় এখানে অ্যাড করে না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান একটা
বস্তু মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান সেই শুধু নিরপেক্ষতা অবলম্বন করে সে কী করে সমাজে যা কিছু ঘটে সেটাই শুধু আলোচনা করার চেষ্টা করে। এরপরে পয়েন্ট আসছে, দেখো সমাজবিজ্ঞান হলো বস্তুনিষ্ঠ বিজ্ঞান, তারপরে বলছে সার্বজনীন সমাজ পাঠ, তারপরে আরও বলছে সমাজ কাঠামোর অধ্যয়ন। অনেকগুলো পয়েন্ট আছে, এখানে আমরা বলছি সমাজ কাঠামোর অধ্যয়ন। সমাজ কাঠামোর অধ্যয়ন 5 নম্বর সমাজ কাঠামোর অধ্যয়ন। সমাজ কাঠামোর অধ্যয়ন এখানে দেখো সমাজবিজ্ঞান কি করছে, সমাজবিজ্ঞান মূল প্রত্যয় হলো সমাজ কাঠামো। এখন সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের জন্য কেন্দ্রীয় প্রত্যয় বা মূল প্রত্যয় হয়ে থাকে, তাহলে সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে সামাজিক সম্পর্ক। তাহলে এই যে সমাজ কাঠামোর যদি মূল ভিত্তি সামাজিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে এই যে বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্কের মাধ্যমে যে সামাজিক কাঠামো গড়ে ওঠে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে সমাজবিজ্ঞান। সেই কারণে একে বলা হয় সমাজ কাঠামোর অধ্যয়ন। তারপরে আরও পয়েন্ট আছে, সমাজবিজ্ঞান হলো সার্বজনীন বিজ্ঞান। সার্বজনীন কেন বলেছে? সার্বজনীন বলেছে এই কারণে যেখানে যে তত্ত্ব বা যে সমাজের যে তত্ত্ব বা যে চিন্তা যেরকম আছে ঠিক প্রত্যেকটা সমাজে সেই রকমই হবে। এটাই হলো সমাজবিজ্ঞানের সার্বজনীন পাঠ। সমাজের প্রত্যেকটা জায়গায় একই রকম তাদের সম্পর্ক বরাবর করে, বেশিরভাগই দেখা ক্ষেত্রে তাই দেখা যায়। তো আমরা পরিশেষে কী বলতে পারি? পরিশেষে আমরা সংক্ষেপে বলতে পারি সমাজবিজ্ঞানের যে প্রকৃতি বিভিন্ন রকম আরও আছে, স্থিতিশীলতা গতিশীলতা আছে, যেগুলো কিনা আমরা পরবর্তী ক্লাসে হয়তো সময় পেলে আলোচনা করব। যে সমাজ কোনো সময় শুধু স্থির অবস্থায় আলোচনা করে না, স্থির অবস্থায় থাকে না, এটা গতিশীল, সেই কারণে গতিশীলতাও নিয়েও আলোচনা করে। সেক্ষেত্রে আমরা বলবো সমাজবিজ্ঞানের প্রকৃতির মধ্যে সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্য বা আছে বা ধারণ করে। এক্ষেত্রে তাদের পারে আমাদের এই প্রকৃতি সম্পর্কে তোমরা কিছুটা অন্তত ধারণা হলো তোমাদের, তোমরা বাসায় করে আসবা। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ।